না, এই তো প্রথমত বিষয়টা হচ্ছে এই ধরনের অপমান ভারতবর্ষের নাগরিকদেরকে জ্ঞানেশবাবু এবং নরেন্দ্র মোদী করছে। এদের কবে শাস্তি হবে সেটা আমরা জানি না। আমরা অবাক হয়ে দেখছি যে ছবিও বেরিয়েছে, সেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্সে করে একজন মহিলা, বয়স্ক মহিলা, তাকে আসতে হচ্ছে এবং বলা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে অ্যাট এনি কস্ট অ্যাম্বুলেন্সে করে হলেও আসতে হবে হিয়ারিং এর দিন। আমরা দেখতে পাচ্ছি যে একজন বিখ্যাত ডাক্তারবাবু, তাকে তার যে সার্জারি, সেই সার্জারির ডেট পাল্টাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যাদের যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে কাজ করে, দিল্লিতে কাজ করছে, বম্বেতে কাজ করছে, হঠাৎ করে ডেট অ্যানাউন্স করছে 10 তারিখ, 10 তারিখের মধ্যে তাকে আসতে হবে। নরেন্দ্র মোদী এই যে ইন্ডিগো এবং সমস্ত বিমান কোম্পানিগুলোর যে ফেয়ার, সেটা কি মকুব করে দেবেন? এক একটা টিকিটের দাম 10,000 20,000 টাকা করে, তাকে আসতে হবে 10 তারিখের মধ্যে। এটা কি ফাজলামি হচ্ছে? ডিজিটাল ইন্ডিয়াতে সর্ব জায়গায় ভিডিও কনফারেন্সিং হবে, নরেন্দ্র মোদী পৃথিবীর সমস্ত জায়গায় ভিডিও কনফারেন্সিং করবেন, এই কর্পোরেট সেক্টরগুলো ভিডিও কনফারেন্সিং করবেন, আর আমার আপনার বাড়ির এই হিয়ারিং এর জন্য ভিডিও কনফারেন্স হবে না। এত বড় আস্পর্ধা, এত বড় ডিসিশন জ্ঞানেশবাবুদের হয় কি করে? কেন জ্ঞানেশবাবুরা এখনো পর্যন্ত হিয়ারিং এ ভিডিও কনফারেন্সটাকে সেই সুযোগ আমাদের দেবে না? কেন ওই মহিলাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আসতে হবে? কেন কাকুলি ঘোষ দস্তিদার, তিনি একজন সাংসদ, বহুদিনের সাংসদ, তাকে তার ছেলেকে ডেকে পাঠানো হচ্ছে, তার 90 বছরের মাকে ডেকে পাঠানো হচ্ছে? মানে গোটা ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ওপর একটা অত্যাচার, একটা হয়রানি। তারা যা খুশি করবেন এবং আমাদের মেনে নিতে হবে। স্পষ্ট করে জ্ঞানেশবাবুদের কাছে এই বার্তা পৌঁছানো দরকার যে হিয়ারিং এ ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা আপনারা করুন, না হলে কিন্তু নাগরিকের পর নাগরিক আপনাদের বিরুদ্ধে মামলা করবে এবং সেই মামলা এবং সেই বিক্ষোভ আপনাদেরকে সামলাতে হবে। দেখুন, আমরা এতদিন জানতাম যে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী হিন্দু রাষ্ট্রের কথা বলে। এখন যেটা বুঝলাম যে তারা ইহুদি রাষ্ট্রের কথা বলে। এখন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি এবং আরএসএস, তাদের যারা পূর্বপুরুষ, সেই চিৎপাবন ব্রাহ্মণ মহারাষ্ট্রের, তাদের সঙ্গে যে ইসরায়েলের এবং ওই যে বংশ, ওই বংশ পরম্পরার একটা যোগাযোগ আছে আমরা জানি। আমরা জানি যে মুঞ্জে কিভাবে মুসলিনীর পায়ে হাত দিয়ে নমস্কার করে তার কাছে গিয়ে ভারতবর্ষে কিভাবে তারা আরএসএসটা খুলবে, তার কি কি গঠনতন্ত্র হবে, সেটা মুসলিনীর কাছ থেকে জেনে এসেছিলেন। অতএব তাদের প্রতি মুহূর্তে বিদেশি শক্তির কাছ থেকেই তাদের শিখতে হয়। ভারতবর্ষ, দেশের ঐতিহ্য তাদের কাছে ম্যাটার করে না, হিন্দু ধর্ম তাদের কাছে ম্যাটার করে না। আর ভারতবর্ষের সংখ্যালঘু বলো, ভারতবর্ষের হিন্দু বলো, আমরা প্রত্যেকেই জানি যে নরেন্দ্র মোদীদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে মানে বস্তির পর বস্তি যে আদিবাসী বাড়ি, সেই আদিবাসী বাড়ি তারা আগুনে পুড়িয়ে দেয় না। যদি তাদের সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক থাকতো তাহলে মতুয়াদের মাফিয়া ডনের মতো হুমকি দেওয়া হয় না যে আমাদের কথা শুনলে তোমাদের নাগরিকত্ব থাকবে আর না হলে থাকবে না। আসলে শুভেন্দু অধিকারীরা হিন্দু যুবকদের একটা সুইসাইড স্কোয়াড তৈরি করতে চাইছে। একটা সুইসাইড স্কোয়াড, তার মানে হচ্ছে যে মতুয়াদের বলা হলো যে তোমরা আমাদের ভোট দাও, তোমরা যদি সিএ ফর্ম দাখিল করো তাহলে বলা যায় না তোমাদের কিছু হতে পারে, আর না হলে তোমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাতে কি হয়েছে? তার মানে তোমরা হচ্ছে সেই সুইসাইড স্কোয়াড যারা আমাদেরকে ভোট দিয়ে, বিজেপিকে ভোট দিয়ে তোমরা নিজেদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তোমাদের রেডি থাকতে হবে। এই স্যাক্রিফাইস তোমাদের করতে হবে। গডসেকে যেমন স্যাক্রিফাইস করতে হয়েছিল, তার হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছিল, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং তাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল, তার সে ফাঁসিতে ঝুলেছিল। একইভাবে জুয়েল রানাকে হত্যা করা হচ্ছে, হিন্দু যুবকদের বলা হচ্ছে যে তোমরা মারো, তারপরে আমরা তোমাদেরই গ্রেপ্তার করব। তার মানে গোটা ভারতবর্ষে হিন্দু যুবকদের একটা সুইসাইড স্কোয়াড বানানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। আর এখন তারা বলছে হিন্দু রাষ্ট্র নয়, ইহুদি রাষ্ট্র। শুভেন্দু অধিকারী কেন মিছিল করবেন? মিছিল তো আমরা করব। শুভেন্দু অধিকারী তো দেশের ক্ষমতায় রয়েছে, নরেন্দ্র মোদী তো বিশ্বগুরু। তাহলে তিনি বাংলাদেশে যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে তার জন্য তাকে তো প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তাহলে ভারতবর্ষের যে বিদ্যুৎ কোম্পানি এখনো বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছে, তাহলে নরেন্দ্র মোদীকে তো তাদের ওপর নিয়ন্ত্রণ করতে হবে। শুভেন্দু অধিকারী কেন মিছিল করবে? নরেন্দ্র মোদী কেন মিছিল করবে? তারাও দেশের প্রধানমন্ত্রী, তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে। সে তো বিশ্বগুরু, সে নাকি গোটা ভারত পৃথিবীর হিন্দুদের গুরু। তাহলে বাংলাদেশে যে হিন্দুরা মারা যাচ্ছে তাদের জন্য যে ব্যবস্থা, তাদেরকে বাঁচানোর যে ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা, তার দায় এবং দায়িত্ব নরেন্দ্র মোদীর। তার কাজ মিছিল করা নয়, মিছিল আমি তুমি করব। নরেন্দ্র মোদীর দায়িত্ব মিছিল করা নয়। ওখানকার দীপু দাসদের বাঁচানোর দায়িত্ব নরেন্দ্র মোদী। সেই কাজটা তিনি করছেন নাকি তিনি আজকে হিন্দু আদিবাসীদের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছেন?
নাকি তিনি আজকে হিন্দু বাচ্চা ছেলেদেরকে বলছে তোমরা সুইসাইড স্কোয়াডে নাম লেখাও?